গোবিন্দগঞ্জ পয়েন্টে দুই গ্রুপের সংঘর্ষ। দর্শক আমরা গোবিন্দগঞ্জ কলেজ গেটের ঠিক সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। অবশ্যই কে কোথায় দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। বগড়া লে আইলা সাতকর গোবিন্দগঞ্জ আসলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আমরা আসলে ক্যাপশন দিতে পারি নাই, দেখতে পাচ্ছেন। অবশ্যই কোথা থেকে দেখছিলেন কমেন্ট করে দেবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। কিতালিয়া আসলে আমি নিজেও কইতাম পারলাম না কিতালিয়া, তো অবশ্যই দেখো আসলে জানার চেষ্টা করবো কিতালিয়া সংঘর্ষ। আচ্ছা, অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাদের কিতালিয়া আসলে আজকের এই গোবিন্দগঞ্জ বেজাল হয়েছে। তো আমরা সর্বোচ্চ আসলে দেখানোর চেষ্টা করবো। দেখতে পারা আমরা এই পাম্পের সামনে আছি, যে গোবিন্দগঞ্জ যে পাম্প সেই পাম্পের সামনে আছি। মানেন না
দাওয়া পাল্টা দেওয়া চলতেছে উভয় পক্ষের মধ্যে। দাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা গোবিন্দগঞ্জের পয়েন্টে আছি, যে পাম্প আমরা সেটি আপনারা দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন। দুই এখানে হয়তো একজনকে আশঙ্কা হয়ে মারা হচ্ছে।
যেটি গ্রামীণ ব্যাংকের ঠিক সামনে দেখতে পাচ্ছেন একজনের অবস্থা হয়তো রক্ত বেরোচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আসলে ক্যামেরা দেখতে পাচ্ছেন সেখানে খুব অন্ধকার। দাদে খাই না খবরদার, দাদে খাই না, দাদে খাই না, পারমিশন খাই দিবা। অবস্থা খারাপ। গোবিন্দনগর এবং তকিপুরের মধ্যে সংঘর্ষ গোবিন্দগঞ্জ ফ্রন্ট এদিকে এই মুহূর্তে কিন্তু রেল লাইনের পাশে গোবিন্দনগরের দিকে এগিয়ে যাচ্ছে তকিপুরের যারা আছেন তারা। আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করবো। তাসলিম আক্তার অনেকেই কমেন্ট করছেন, আসলে আমি নিজেও আসলে বলতে পারবো না কি নিয়ে সংঘর্ষ। আমরা বিস্তারিত আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো। সাথে থাকুন, শেয়ার করুন, শেয়ার করে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু গুলি দিয়েই এগিয়ে যাচ্ছে তকিপুরের যারা আছেন তারা। সন্ধ্যায় হয়ে যাচ্ছে কিন্তু তারপরও গোবিন্দনগর এবং হয়তো আমাদের ক্যামেরার পিছনে আমাদের তখন সরতে হবে। দেখতে পাচ্ছেন আসলে আমরা আচ্ছা কোন জায়গায় গোবিন্দগঞ্জ চালিয়ে আসলে হইতাম পারতাম না, আসলে জীবনের দুটি পর্যন্ত বুঝছেন। এদিকে এদিকে ইতিমধ্যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটি মোটর সাইকেলে। ক্যামেরা ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কোয়েস। আসলে কোয়েস ভাই এখন জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি না কোয়েস ভাই। ক্যামেরা ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেলে হয়তো একটি মোটর সাইকেলে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে আইন আসলে আমি চলে যাই এত বেদনা করে তো আসলে এখনো বলা যাচ্ছে না কি নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতেছে। আমরা আসলে সর্বোচ্চ জানানোর চেষ্টা করবো, অবশ্যই সাথে থাকেন। বন্ধ ছিল এতক্ষণ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক, কিন্তু এই মুহূর্তে কিন্তু চালু করা হয়েছে, আবারও গাড়ি চলাচল করতেছে। গোবিন্দগঞ্জ পয়েন্টে গোবিন্দনগর এবং তকিপুর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। উত্তাল হয়ে পড়েছে গোবিন্দগঞ্জ তকিপুর এবং গোবিন্দনগর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। আমরা অবস্থান করছি সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে। গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গোবিন্দনগর এবং তকিপুর দুই গ্রামের মধ্যে সংঘর্ষের কিছু চিত্র আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। কে কোথাও দেখছিলেন কমেন্ট করে জানিয়ে দেবেন, শেয়ার করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখা শুরু করতে পারেন। দেখতে পাচ্ছেন আবারও পাল্টা হচ্ছে, হয়তো আবারও গোবিন্দনগর গ্রাম এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন তকিপুর গ্রাম কিন্তু এখন পিছু আসতেছে। তকিপুর গ্রাম এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছু হাঁটতে, হয়তো গোবিন্দনগর আবারও পয়েন্টের দিকে গিয়ে আসছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো, অবশ্যই সাথে থাকেন। দেখুন আজকের গোবিন্দগঞ্জের বর্তমান পরিস্থিতি আমরা সর্বোচ্চ আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন একটু মোটরসাইকেল কিন্তু ধাও ধাও করে জ্বলতেছে, তোমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। গোবিন্দনগর গ্রামের সংঘর্ষ চলে।
গোবিন্দগঞ্জ পয়েন্টে আছি। পয়েন্ট থেকে আমরা এক প্রান্তে কিন্তু সবাই ইটার মাঙ্গে তো আর কিছু পারতাম না। এগিয়ে আসছে তকিপুর, পিছু গোবিন্দনগরে এগিয়ে আসছিল কিন্তু তকিপুর পিছু হাটে এমনটা দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে চলতেছে। আমরা অবস্থান করছি সাতগর গোবিন্দগঞ্জ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং এখনকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন দুই দিক থেকে কিন্তু কলেজ গেট এবং রেল লাইন উভয় দিক থেকে কিন্তু গোবিন্দনগর এবং গোবিন্দগঞ্জের তকিপুরের মধ্যে সংঘর্ষ চলতেছে। Oh, no fue la. গোবিন্দনগর এবং তকিপুরের মধ্যে সংঘর্ষ। গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে এখন কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন দাওয়া পাল্টা দেওয়া চলতেছে গোবিন্দগঞ্জ পয়েন্টে। আমরা সেটি আপনাদের সাথে মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা একটু আগে দেখেছিলাম একটি মোটরসাইকেল কিন্তু পুড়েছে। ওনারা অ্যাম্বুলেন্সকে গাড়িটা ছেড়ে দিতেছেন। তোমারও ভাই মার
নুমান ভাই তোমরা আসলে এখন পর্যন্ত জানলাম না কি তাহলে আমারই হয়েছে আসলে সৌরজি খাইমের মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নাই। এটি হচ্ছে সাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের দুটি গ্রাম, গোবিন্দগঞ্জ এলাকার তকিপুর এবং গোবিন্দনগর। নুমান ভাই অবশ্যই আসলে যতটুকু পারাম চেষ্টা পয়লা ছোট একটা ইটা খাইছিলাম, এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ সেফ আছি। দয়া করে নুমান ভাই ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দেখানো আমরা সিনিয়র প্রাইম সিলেটের নুমান ভাই আসলে আমরা লগে আসুন, অনেকে যুক্ত আছেন দেশ থেকে প্রবাস থেকে সবাইকে ধন্যবাদ। যেটা আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল কিন্তু পুরে আবরানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দেখা আমরা পাইনি। আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আছি, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দেখা আমরা পাইনি। নুমান ভাই গোবিন্দগঞ্জ পয়েন্ট জি গোবিন্দগঞ্জ বাজার। সিলেট থেকে অনেক আমার সহকর্মী আমাদের প্রাইম সিলেট মতিয়া টিভি সহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু চলতেছে, সবাই দোয়া করতেছেন কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল কিন্তু পুরানো হয়েছে এবং দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে চলতেছে। গোবিন্দনগর এবং তকিপুরের মধ্যে সংঘর্ষ। উপরে কিন্তু কারেন্টের লাইন এবং ডিস লাইন বিভিন্ন ধরনের ইলেকট্রিক তার রয়েছে, কখন হয়তো কারেন্টও হয়তো আগুন লাগতে পারে এমনটাই আসলে ধারণা করতেছি। কারণ এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আমরা দেখিনি গোবিন্দগঞ্জ পয়েন্টে। আমরা এই মুহূর্তে আছি সাতকর গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সন্ধ্যা হয়ে পড়েছে কিন্তু তারপরও সংঘর্ষ থামেনি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গোবিন্দগঞ্জ পয়েন্টের বর্তমান পরিস্থিতি যদি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন
তকিপুর সহ এই গোবিন্দগঞ্জ পয়েন্টে কিন্তু এই বিভিন্ন ইউনিয়নের মানুষজন চলাফেরা করে। এখানে বর্তমানে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক গাড়ি চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তকিপুর এবং গোবিন্দনগরের মধ্যে সংঘর্ষ আমরা সন্ধ্যা রাত থেকে কিন্তু সংঘর্ষ চলতেছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। গোবিন্দগঞ্জ পয়েন্টে আমরা আছি, সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। টিপু ভাই আসলে কমেন্ট করেছেন, আসলে ভাই বর্তমানে এমন একটা পরিস্থিতি ছিল ক্যাপশন যে দেবো সেটি কিন্তু পারি না, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি। ভাই দেখি পয়েন্টও আসেন তকিপুর তথা বিভিন্ন গ্রামের মানুষ আছেন পয়েন্টে। আসলে কি নিয়ে সংঘর্ষ এখন পর্যন্ত আসলে জানা যায়নি, তো আমরা জানার চেষ্টা করবো, অবশ্যই আপনার সাথে থাকেন। তকিপুর ও গোবিন্দনগরের মধ্যকার সংঘর্ষ। তকিপুর ও গোবিন্দনগর দুই গ্রামের সংঘর্ষ গোবিন্দগঞ্জ পয়েন্টে। ভাই একটু ধরবেন, একটু ধরতে পারবেন। গোবিন্দনগর जी चैनल एलपी न्यूज ऑन चैनल एलपी न्यूज ऑन বন্ধ করলাম। ব্যবস্থা করো না
Hola, tú mira, তুমি না বিরাম ভাই তুমি না ওই নেটওয়ার্ক নাই শরীফুল্লাহ চাচা লন্ডন থেকে শরীফুদ্দিন আসলে ভাই এখন পর্যন্ত জানা যায়নি, তবে যতটুকু জেনেছি তর্কাতর্কি করেছেন দুইজনের মধ্যে। তারপর দুই গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে তকিপুর এবং গোবিন্দনগর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ। এটা সুনামগঞ্জ জেলার সাতকুপ জেলার মাগির ভাই নো ভাই দো না ওই ধরে নাই ও ভাই দো ও মাগির ভাই ধরে নাই দো ওই ধরে নাই আসলে এখন পর্যন্ত তেমন কিছু হয় নাই, তেমন কিছু আসলে এখন পর্যন্ত জানা যায়নি বা হয়নি। দুই গ্রামের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দাওয়া চলতেছে।
তকিপুর এবং গোবিন্দনগর দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলতেছে সন্ধ্যার আগ থেকে। এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও অবস্থান নেয়নি বা দেখা যায়নি তাদেরকে। ও বিরাম ভাই, লায়ক ভাইকে বানাইছো তোমার লায়ক আমার বগা ভাঙা যাই দে নাই আরে লাই দে ওই একই কা ওই দেখি আমার বেল ভাঙা যাই নাই আমার বগা ভাঙা যাই দে লাই দে
বস্তা চুমা তো কেরার ভাঙ্গা ঠিক আছে ইটা নাই ইটা ভাঙ্গা আনে লাঠি মাগি ভাই লাঠি নিয়ে একবার যাও আর লাঠি নিয়ে নাই দাও চল যাই লাঠি নিয়ে যাও ও বিরাম ভাই আমরা বকা দিয়া কইছি এটা দাঁড়তে ভাই ভাই আগে গিয়া সামনে আগে গিয়ে একটা ঠকাইছো তুমি তো উঠাইছো হো দাও আমার ওটা ব্যাপার করলো খানা পাই না তোমার কাটটা পাকড়ি তোর ব্যাপারটা তো কাটটা পাকড়ি আমারই কাছে পাঁচটায় আমরা হইতো আইজা লয়া বসাইলাম বলে খানা পাই না আইছে পুলিশ আইছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী ওনারা কিন্তু এই মুহূর্তে এসেছেন দেখি দেখি ভাই ভাই আস্তা খাওয়াচ্ছে এই আস্তা খাওয়াচ্ছে ভাই ও বিরাম ভাই দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কিন্তু দমানোর চেষ্টা করতেছেন আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কঠোর অবস্থান নিয়েছেন এবং যাতে সংঘাত যাতে আর না পারে সেই লক্ষ্যে কিন্তু ওনারা কাজ করতেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কিন্তু এখানে মাঠে এসেছে দেখতে পাচ্ছেন ওনারা সংঘাত আইন শৃঙ্খলা বাহিনী আছে না আইন শৃঙ্খলা আধা ঘন্টা সারা ঘন্টা গেছিলাম কি রে বাবা এখানে উঠা মানে দিব আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কিন্তু সংঘাত দমানোর চেষ্টা করতেছেন আমরা সেটি দেখেছি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর এবং ওনারা সংঘাত যাতে দমন করা যায় সেটি আসলে
সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুই বাহিনী আসার পর কিন্তু এক পক্ষ এক তকিপুর যে পক্ষ সেই পক্ষকে দমন করার চেষ্টা করতেছে, কিন্তু না তারপরও পাল্টা দাওয়া চলতেছে। যাও না তুমি যাও 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 তুমি যাও। এখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুইটি ইউনিট কিন্তু এই মুহূর্তে গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থান করছে। তারা এই সংঘর্ষকে দমনের চেষ্টা করতেছেন, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনার সাথে দেখতে পাচ্ছেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়ক বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা অবস্থান করছি সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। রেল লাইনের এক প্রান্তে কিন্তু অবস্থান করতেছে গোবিন্দনগর গ্রাম। দেখতে পাচ্ছেন ওনারা লাইট মারতেছেন পয়েন্টের দিকে, এবং অপর প্রান্তে আছেন তকিপুর গ্রামবাসী। দেখতে পাচ্ছেন এক পক্ষকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দমিয়ে দিয়েছিল, কিন্তু অপর পক্ষ মানতেছে না। তারপর আমরা যদি একবার পয়েন্টের দিকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এক পক্ষকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওনারা দমন করে দিয়েছে, কিন্তু অপর পক্ষ যেটি গোবিন্দনগর সেটাকে কিন্তু এখনো পর্যন্ত সেই দিক থেকে কিন্তু এখনো ইট পাটকেল আসতেছে। ও এরা কেন ওই অঙ্কাই একটা মানুষ রে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই
সংঘাতকে দমানোর চেষ্টা করতেছেন। এখানে দুইটি ইউনিট আছে, সেনাবাহিনীর একটি ইউনিট এবং পুলিশের একটি ইউনিট, দুটি ইউনিট কিন্তু এই মুহূর্তে রেল লাইনের ঠিক মধ্যখানে কিন্তু অবস্থান করছে গোবিন্দনগর গ্রামের কিন্তু যারা আছেন তারা, এবং অপর প্রান্তে আছেন তকিপুরের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং দুই পক্ষকে দমানোর চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবে সক্ষম হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। বন্ধ হয়ে যেতে ভাই, আমাদের বাঁকুড়ার লোক লাগে যেতে কাটছে না মনে হয়। দেখো আটটা কি পড়ছে, আটটা কি পড়ছে, আটটা কি পড়ছে, আটটা কি পড়ছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছেন আমরা দেখতে পাচ্ছি, এবং দুই পক্ষকেই দমানোর চেষ্টা করতেছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেটি আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। আসলে বলতে গেলে দুটি ইটাই কিন্তু খেয়েছি, দুটি ইটার টুকরো এসে একটু আগে মাথায় পড়েছিল। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আজকের গোবিন্দগঞ্জের পরিস্থিতি। দেখতে পাচ্ছেন দুটি ইউনিট কাজ করতে কি তারপরে কিন্তু দমাতে পারছে না উভয় পক্ষকেই। বড় ধরনের কোনো ঘটনা হয়তো ঘটেনি। দেখতে পাচ্ছি অপর প্রান্তে কিন্তু দক্ষিণ গোবিন্দগঞ্জের যে দক্ষিণ সাইড আছে গোবিন্দনগরের যে রেল লাইন ওনারা কিন্তু পুরো দমে এই সংঘাতকে দমানোর চেষ্টা করতেছে। আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। দুই ইউনিটে কেন কাম হইতো না, আরো ইউনিট লাগে, দুই ইউনিটে কাম হইতো না। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু একটি পক্ষকে সরিয়ে দিচ্ছে, যারা তকিপুরের যে পক্ষ সেই পক্ষকে, এবং এক্সট্রা যারা আছেন পয়েন্টে তাদেরকে এই সংঘর্ষ স্থল যেটি পয়েন্ট সেখান থেকে কিন্তু একটি পক্ষকে ওনারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং অপর পক্ষ আমরা যদি এক নজরে গোবিন্দগঞ্জ পয়েন্টের দৃশ্য আপনাদের দেখানো, হ্যাঁ তারা কি মারতো কেন আমরা দেশ তথা প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়েছেন। আমরা আবার বলছি অবস্থান করছি সাতকের গোবিন্দগঞ্জ থেকে। আমরা আজকের দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, তকিপুর এবং গোবিন্দনগর দুই গ্রামের সংঘর্ষ আমরা গোবিন্দগঞ্জ পয়েন্টে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন।
সম্ভবত লাঠি চার্জ যারা এক্সট্রা আরো বাহিনী লাগবে সেই বাহিনী যারা কিন্তু এই সংঘর্ষ দমানো যাবে না। আমরা যতটুকু দেখছি আরো বাহিনী লাগবে, আরো কয়েকটি ইউনিট লাগবে এই মুহূর্তে গোবিন্দগঞ্জ পয়েন্টে। তাছাড়া হয়তো এই সংঘাত কোনোভাবেই বন্ধ করা যাবে না। সেনাবাহিনীর একটি ইউনিট এবং বাংলাদেশ পুলিশের একটি ইউনিট, মোট দুইটি ইউনিট কিন্তু এই মুহূর্তে গোবিন্দগঞ্জ পয়েন্টে অবস্থান করছে। তারপরও এই সংঘাত বন্ধ করতে পারছে না। এরপরও হয়তো আরো কিছু ইউনিট হয়তো প্রয়োজন হতে পারে গোবিন্দগঞ্জ পয়েন্টে। আপনারা দেখছেন যে কিভাবে দুই পক্ষের সংঘর্ষ। দেখছেন আপনি দেখতে পাচ্ছেন রেল লাইনের এক প্রান্তে কিন্তু অবস্থান করছে গোবিন্দনগর গ্রামের যারা আছেন। একটি পক্ষ রেল লাইনের এক প্রান্তে অবস্থান করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে অন্ধকার হয়ে পড়েছে, তারপরেও কিন্তু আসলে কিছুটাই দেখানো যাচ্ছে। যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। Signal line ni signal line. সেনাবাহিনী আইব আমারে মারবো, তোরা করলাম আমার করতে গেল আমারে মারি খাবি তোরা বুঝতে আমারে মারবো সেনাবাহিনী বললাম। দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনীর একটি ইউনিট কিন্তু অন্য একটি পক্ষকে কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। গোবিন্দনগর এবং তকিপুর দুই গ্রামের মধ্যকার সংঘর্ষ সন্ধ্যার আগ থেকেই চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনী ওনারা যতটুকু পারেন কাভার করার চেষ্টা করতেছে এই সংঘাত যাতে দমন করা যায়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর থেকে কঠোর হচ্ছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর একটি ইউনিট এবং বাংলাদেশ পুলিশের একটি ইউনিট, দুটি ইউনিট কিন্তু এই সংঘাত দমানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কিন্তু কঠোর থেকে কঠোর হচ্ছেন যাতে এই সংঘর্ষটাকে যে কোনোভাবেই দমন করা যায় করার জন্য। দেখতে পাচ্ছেন কঠোর থেকে কঠোর হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। ওনারা দুটি ইউনিট এই মুহূর্তে কাজ করতেছে।
দেখতে পাচ্ছেন একটি পক্ষকে গোবিন্দনগরের যে গ্রামটি সেই পক্ষকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী একটি ইউনিট ওনারা পিছিয়ে দিয়েছেন এবং অপর প্রান্তে বাংলাদেশ পুলিশের একটি বাহিনী কিন্তু যতটুকু পারে চেষ্টা করতেছে যাতে অপর পক্ষকে যারা তকিপুরের যে এটা পক্ষ সেই পক্ষকে দমিয়ে রাখার যাতে এই সংঘর্ষটা যাতে আর না হয় সেজন্য অক্লান্ত পরিশ্রম করছে আইন শৃঙ্খলা বাহিনীর দুটি ইউনিট। আমরা একটু পয়েন্টের দিকে যাব, পয়েন্টে গিয়ে পয়েন্টের বর্তমান পরিস্থিতি কি আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো পয়েন্টটিকে খালি করে দিচ্ছেন যাতে এক্সট্রা মানুষ যাতে আর সংঘর্ষ কোনোভাবে না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোর হচ্ছেন। প্রায় ঘন্টা খানিকের মতো সিলেট সুনামগঞ্জ মহাসড়ক গাড়ি চলাচল বন্ধ ছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী দুটি ইউনিট আসার পর থেকে কিন্তু আবারও সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুটি ইউনিট খুব অক্লান্ত পরিশ্রম করছে যাতে আর কোনো রকম এই গোবিন্দগঞ্জ পয়েন্টে আর কোনোভাবে সংঘর্ষ না হয়, যাতে এই সংঘর্ষটা আর লম্বা না হয় সেজন্য বাংলাদেশ পুলিশে এবং আর বাংলাদেশ সেনাবাহিনী দুটি ইউনিট কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন দুটি পক্ষ কিন্তু আস্তে আস্তে দমিয়ে যাচ্ছে এবং সংঘাত যাতে বন্ধ হয় সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কাজ করতেছে। আবারও বলছি, অবস্থান করছি সাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে আজ সন্ধ্যার আগ থেকে দুই গ্রুপের মধ্যে দুইটি গ্রামের মধ্যে সংঘর্ষ, তকিপুর এবং গোবিন্দনগর দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধার পরপরে কিন্তু ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তারপর যাই হোক সন্ধ্যার পরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দুটি ইউনিট, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী দুটি ইউনিট এসে ওনারা সর্বাত্মক আইন বল প্রয়োগ করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক বল প্রয়োগ করে ওনারা এই সংঘাত বন্ধ করার চেষ্টা করতেছেন। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু উভয় পক্ষকেই ওনারা এই বন্ধ হওয়ার জন্য নির্দেশ করছেন বা ওনারা যতটুকু পারেন আইন এই সংঘাত যাতে বন্ধ হয় সেই লক্ষ্যে কিন্তু ওনারা কাজ করতেছেন। আমরা একটু যদি পয়েন্টের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পয়েন্টের যে বেহাল দশা, সন্ধ্যার আগ থেকে সংঘর্ষ হয়, তারপর ঘণ্টাখানিকের মতো সংঘর্ষ চলে, তারপর আইন শৃঙ্খলা বাহিনী আসেন, ওনারা আসার পর থেকেই কিন্তু সংঘর্ষটা বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন গোবিন্দগঞ্জ পয়েন্টের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই দেশ এবং প্রবাসী অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি একটু পয়েন্টের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন পয়েন্টের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ইট পাটকেল কিন্তু পুরো পয়েন্টে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক বল প্রয়োগ করে কিন্তু দুই পক্ষকে দমিয়ে রাখার চেষ্টা করেছেন এবং এই দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে। তবে আর কখন যে হয়তো সংঘর্ষ হবে না তার কোনো নিশ্চয়তা হয়তো হতে পারে না। প্রথমের দিকে কিন্তু এলাকার সালিশ ব্যক্তিত্ব যারা ছিলেন তারা কিন্তু এই সংঘাতকে বন্ধ করার চেষ্টা করছিলেন, কিন্তু তারপরেও কিন্তু ওনারা সংঘাত বন্ধ না করায় সন্ধ্যার পর আইন শৃঙ্খলা বাহিনীর দুটি ইউনিট কিন্তু এখানে কাজ করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী দুটি ইউনিট কাজ করতেছে। তাদের
প্রায় ঘন্টা খানিকের বন্ধ ছিল সিলেট সুনামগঞ্জ মহাসড়ক গাড়ি চলাচল। দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ হয়ে মেইন রোডে চলে আসে, যেটি তকিপুর এবং গোবিন্দনগর। দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে, তারপর থেকে কিন্তু পয়েন্টে সংঘর্ষ বাধে এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তারপর সন্ধ্যার পরপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসেন। তারা আসার পর থেকে কিন্তু এই সংঘাতকে বন্ধ করার জন্য যতটুকু বল প্রয়োগ করার দরকার তারা ততটুকু করেছেন। দুই পক্ষকে বন্ধ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন পয়েন্টের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আবারও বলছি, আমরা অবস্থান করছি সাতকে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। আসলে কি নিয়ে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে আজকের এই সংঘর্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করবো কি নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বা কি হয়েছিল আমরা সর্বোচ্চ আপনাদের আসলে দেখানোর চেষ্টা করবো। প্রায় ঘন্টা খানিকের উপরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ ছিল। তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসার পর দুই পক্ষকে দামিয়ে দেন এবং এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ বন্ধ আছে। আমরা কথা বলছি সাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে। গোবিন্দগঞ্জ পয়েন্টের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো বিদায় নেব। দেখতে পাচ্ছি এখন কিন্তু সংঘর্ষ থেমে গেছে বা আইন শৃঙ্খলা বাহিনী ওনারা যতটুকু পেরেছেন ওনারা দুই পক্ষকে দামিয়ে দিয়েছেন। আমরা বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আমি লোকমান ছিলাম আপনাদের সাথে। যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এখনকার মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।